দর্শক, এ বিষয়ে বিস্তারিত কথা বলতে স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের বিশেষ প্রতিবেদক সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, স্বাগত আপনাকে। প্রথমে যেটি জানতে চাইবো, গাড়ি ছাড়াও জমে থাকা যে কন্টেনার আছে সেটি সরানো বা নিলামে পরিবর্তন আনার কথা আমরা জানি। এ বিষয়ে আপনি আসলে কতটুকু জানেন, যদি একটু বলতেন। দীর্ঘদিন ধরে নিলামের একটা নিয়ম ছিল, এটা বিধি অনুযায়ী, যে যখনই কোনো নিলাম হবে সেই নিলামে কাস্টমস কর্তৃক যে পণ্যের সংরক্ষিত মূল্য ধরা হয়, সেই সংরক্ষিত মূল্যের 60% দাম উঠতে হবে প্রথম নিলামে, এবং যদি এটা না হয় তাহলে পণ্য বিক্রি হবে না। আর পরবর্তীতে দ্বিতীয় নিলামে গিয়ে ওই প্রথম নিলামে যে দাম উঠবে তার চেয়ে বেশি উঠতে হবে। তো এই ধরনের একটা জটিলতার কারণে কিন্তু অনেক দিন ধরে অনেক পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। গত সপ্তাহে গিয়ে এনবিআর একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, একটা আদেশ জারি করেছে যে এখন থেকে আসলে 2023 সাল পর্যন্ত নতুন আদেশে যেটা হলো যে যেহেতু অনেকদিন ধরে বন্দরে অনেক নিলামের পণ্য আটকে আছে, তো আদেশটা হলো এরকম যে 2023 সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এসে পড়ে আছে এমন পণ্য বিক্রির ক্ষেত্রে এই দীর্ঘদিনের নিয়মটা বহাল থাকবে না। অর্থাৎ পরিবর্তনটা হচ্ছে এরকম যে এখন আর কোনো সংরক্ষিত মূল্য নেই, প্রথম নিলামেই সর্বোচ্চ যে দাম উঠবে বিদেশদের কাছ থেকে সে দামেই পণ্য বিক্রি করতে হবে, এবং এর ফলে আশা করা হচ্ছে এখন থেকে নিলামে দ্রুত পণ্য বিক্রি হবে। আচ্ছা, আরেকটা বিষয়, বন্দর স্টোর বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় পরিকল্পনার কথা শুনি, এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হয়? দেখুন, চট্টগ্রাম বন্দরে এখন পণ্য কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 53,000। এটা তো একদিনে হয় নাই, সক্ষমতা বাড়তে বাড়তে এই জায়গায় গেছে। তো বন্দর কর্তৃপক্ষ বন্দরে এখন যে প্রায় এই যে 53,000 যেটা বললাম, তার প্রায় 1/5 বা প্রায় 10,000 কিন্তু কন্টেইনার হচ্ছে নিলামের। তো সেই জায়গাটা কিন্তু বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করে যে সময়ে সময়ে কিভাবে এই নিলাম প্রক্রিয়াটাকে সহজ করে এই কন্টেইনারগুলো বিক্রি করা যায়। তো এই প্রক্রিয়াগুলো চলমান আছে এবং একটা দ্বিপাক্ষিক চেষ্টা চলছে। তবে দীর্ঘদিনের যে একটা জটিলতা, সেই জটটা কাটিয়ে উঠতেই কিন্তু আসলে সময় লাগছে। এই কারণে আসলে এই সংকটটা বেশি। তো সেই জায়গাতে একটু ছোট করে বলি, যদি সুযোগ দেন। এই যে বন্দরে যে গাড়িগুলো থাকে, বন্দরে দুইটা শেড আছে, ভিতরে মাল্টি স্টোরেজে 300 মতো গাড়ি রাখা যায়, বাইরে আপনার বড় কার শেডে 900 মতো রাখা যায়, সব মিলিয়ে 1200 কিছু বেশি। বছরে যে 11,000 মতো গাড়ি আসে, তাহলে মাসে 1,000-এর কম বেশি। কিন্তু গাড়িগুলো তো সব একসাথে খালাস হয় না, জমে যায়, জমতে জমতে তখন ওই শেডের বাইরে গিয়ে ওপেন স্পেসে রাখতে হয়। একসময় সব গাড়ি ওপেন স্পেসে রাখা হতো, এখনো রাখতে হয়। যাতে ওপেন স্পেসে গাড়ি রাখতে না হয়, সেই জন্যই মূলত বন্দর কর্তৃপক্ষের এই উদ্যোগ যে বেশিরভাগ গাড়ি যদি মোংলা, যেহেতু গাড়ি রাখার সুবিধা বেশি জায়গা আছে, ওখানে যদি পাঠিয়ে দেওয়া যায়, ওখান থেকে আমদানি করা যায়, তাহলে সুবিধাটা বাড়ে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের বিশেষ প্রতিবেদক সহকর্মী ফখরুল ইসলাম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।